হচ্ছে উনি কথাটা বলছেন, একটা মুরব্বী করে মানুষ, দাদা বলে সম্বোধন সালাম দিল, আমাদেরকে বসতে বললেন। আমরা ওরকম একটা পরিবেশ বসে আমরা প্রিপেয়ার ছিলাম। দুজন আমাকে আপনি বলেন আমার, আমি কথা বলছি আমরা অন্য একদিন বসলাম নাইস তাদের সাথে দিয়ে। আরে বস গ্লাস দাও এসে আম্মু অসুস্থ চাইতে ঠিক আছে কফি খাও। তো জীবন বলছে হ্যাঁ আমি কফি অফার করছে কি এটা কফি ইউনিক। তারপর জিমকে কোক দেওয়া হলো। কোক নিয়ে যখন কফি বলছে এই কফি নিয়ে আসো, আসলে কফিটা আসতে অনেক দেরি হচ্ছিল। যেহেতু আমি বলতে যাচ্ছি ঠিক আছে কফি খাওয়া যায়, আমি বসে আসছি। বারবার বলছিলাম যে আমরা হ্যাঁ আরেকদিন কফি করতে কোনো সমস্যা নেই, নাচলে বিয়ে করছি। কফির আগে জিমি কোক চলে আসে, কোকটা আমার গ্লাসে ঢালে, এটা কোক কেমন লাগছে। তারপর কফি চলে আসে, কফি আবার দুইটা কাপের মধ্যে মেলানো হয়। জিমি ফার্স্ট টাইম কফি এন্ড কোক ট্রাই করে, সেটা কেমন জানি কেমন, এর মধ্যে কি আবার মিশানো হয়েছে। তো আমার না জিনিসটা মানে কফি ভালো লাগে না। সাবি তুমি দেখো এটা কফি না, তুমি বলছো এটা? হ্যাঁ চিনি নিয়ে আমাকে দিয়েছে। তো আমি মুখে নিয়ে টিস্যু ছিল সামনে, আমি টিস্যুতে মুখটা মুখি রিয়েক্ট করছে কফি। এটা বোট ক্লাবের কফি, আপনি মুছে ফেললেন প্রথম রিয়েক্ট। আমি তার দিকে সরি বলছি, তারা তো জানলাম আমি যেভাবে বলবো তারা সেভাবে নাও রিসিভ করতে পারে, এটা আমার মাথায় ছিল। আমি অনেক ম্যানেজ করার ট্রাই করছি। তোরা জিমি বলছে আমি বাথরুমে যাবো, আমরা আসার জন্য এটা বলছিলাম আসলে আপনি চলো আমি একটু বাথরুমে যাবো। আমাকে বসে রেখে আরে আপনি কেন যাবেন এরকম একটা জিমকে নিয়ে দুজন বাথরুমে গেল। কয়েক মিনিট পরে জিম চিল্লাতে চিল্লাতে বাথরুম থেকে বের হচ্ছে। ওইটা দেখার পর আমি আর কোনো কথা বলতে পারি না। কেউ বলতে পারতো না ভাই, আমি শক্ত হয়ে গেছিলাম। আমি বসে আপনি চলো আমাকে বাসায় নিয়ে যাও। ওর অবস্থা আমি আপনাদেরকে বলতে পারতেছি না ভাইয়া। যখন আমি উঠে চলে আসতেছি আমার চেয়ারের পরে চেয়ারের মধ্যে লাগছে, আমি চেয়ারটা নিয়ে চলে গেছি পিছনে। আমি না কথাগুলো বলতে, আমি লাইনগুলো কেমনে বলবো আমি বলতে পারছি না। না তো জিমি তখন ক্যামেরা ওপেন করছে ফোনে, 15 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে দেখা, আমি বলতে পারতেছি না।
মাফ করেন, আমি পারবো না। বাবু তোরা জানবে না মা। আমি কেমনে বলবো, এটা ওরা বলছিল যে আমি বলতে পারবো না, আমি চুপ হয়ে যাবো, আমি বলতে পারবো, আমি পারবো। চেয়ারের উপরে এখানে পা তুলে দিচ্ছে, এটা আমার দাঁত এখান থেকে নড়তেছে, এখনো এখনো ব্যথা। বোতল মুখে ভরে দিচ্ছে, মদ খাইতে হবে, রহমত আমার নাক দিয়ে বের হচ্ছে, বলছে এখানে ডোবা আছে, কাটা 300 টুকরো করে ভাসাই দিব। বেঞ্জির আহমেদ তোর বাপ লাগে, তোর বাঁচা না, তো বেঞ্জির আহমেদের ফোন দে, ওর ফোন আমার কাছে দিয়ে দিচ্ছে, এভাবে টেবিলে ছুঁড়েছে, ফোন দে। এর আগে জিমির ফোন ফালাই দিছে যখন দেখছে ভিডিও করতে, জিমিকে অনেক মারছে ভাইয়া। মানে ওই ক্লাবটি একেবারে ফাঁকা ছিল তখন। আমি ওর আইডিতে যেয়ে দেখি, ওই যে মুরব্বী মানুষটা, ওনার আইডিতে যেয়ে দেখি ওনার সাথে প্রোফাইল পিকচারে কভার ফটোতে আমাদের মেয়র আর বেঞ্জি স্যারের ছবি। অমিত চিনে তাকে, আমি প্রথম বলছে বলে আমার জিম্মিকে উল্টা হাত ধরছে, তোমার জন্য সবকিছু হয়েছে, তুমি শুনলেই তো পারতা, কিছু হয়েছে ভাই বলবো। এই গে এই হিজড়া জিম্মিকে এসব কথা বলছে। আমি বলতে তোর বাপেরটা ভালো লাগে, বেঞ্জের বাপেরটা ভালো লাগে, আমি বলতে পারবো না, মারেন আর মারে ফেলেন না কেন? সব অ্যাক্টিং মনে হয় পৃথিবীটা আপনাদের, আমি অ্যাক্টিং করি। আমার মারা বলেন ভাই, আমি এদিন দেখতে যাই, আমি জানি না এদিন আসবে, আমি ভাই আমার মারা বলেন ভাই। দেখামি করোস, এখানে খাইতে পারবি না, নিতে পারবি না, কি বল, আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছা করতেছে অনেক, আমি বলতে পারছি। আপনারা 5 মিনিট কান্দে দেখতেছেন, আমি 4 দিন ধরে নষ্ট করে পাগল হয়ে গেছি ভাই, আমি সুস্থ নাই মানসিক ভাবে, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমি পাগল হয়ে গেছি। আমার জায়গায় থাকলে আপনারা কেউ একটা কিছু কথা বলতে পারবেন। নাম কি? তার পরিচয়টা কি আপনি যদি যে বুড়া আমাদেরকে জানা যায়? যে ওনার নাম কি? নাসির উদ্দিন আহমেদ। তাসির উদ্দিন। আচ্ছা, সে কি করেন? ওনাকে কি আপনি সে পছন্দ ঘুরে করেন? এসে বললাম আমাকে দুটো থাপ্পড় মারছে। আমি তো এমনিতেই কথা বলতে না, জিমিকে দেখেই শখে আমি চুপ করে আছি। জিমি শুনছে আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন, তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই। পরিবেশিত ছিল না হয়তো বলা। আবার ওইটা যারা ছিল লাইট অফ করে দিতে বলছে, লাইট অফ করে দিতে। তারপরে টিভি মনিটর ছিল, বলে কি আরেকটা লোক ছিল, শার্টটা ভাবে খুলে বোতাম বোতাম চলে গেছে, তারপর জিমি গলায় ভাবে কাঁচা দিচ্ছে, শার্টটা কাঁচা দিয়ে বলে কি মাধুরী দীক্ষিতের গানে নাচবি, কাজে বলেও নাচতে ছিল। আমি এই হরবল দৃশ্য ভাই বলতে পারছি না, এরকম করতেছিল, হাত আমার চোখের সামনে আমার ভাসতেছে ভাই, আমি পাগল হয়ে গেছি ভাই, আমি মরতে চাই না এভাবে। এখান থেকে বেরোচ্ছেন কখন আপনি? কতক্ষণ ছিল? আমি এখান থেকে বের হয়ে আমি জানি না, যখন আমাকে এতগুলো, আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল, আমি তো জানি ওই মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না, আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাবো। বয়স কেমন হতে পারে? খুঁজে দেখেন না, আমি জানি না। তো আমার খাওয়া দিচ্ছে, তখন আমি নাকি বমি করছি ওইখানে, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে, আমার বাসায় ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে।
3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার যখন নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম, ওয়েটাররা ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরায় রেকর্ড আছে। সিসি ক্যামেরা রেকর্ড আছে, এটা কি আপনাকে বলছে না? আমি দেখছি তো যাওয়ার সময়, আমি দেখে নামছি বাড়ি। আমি আনন্দ জায়গায় এভাবে নামতে পারি না, আমি নামছি। যখন নাম আসার সময় চলে গেছে কয়টা বাজে? No! না যখন আমি যখন গেছি তখন যখন ঢুকছি তখন আমি দেখছি সমস্ত সিসি ক্যামেরা ওখানে অনেক অনেক কড়া সিকিউরিটি, অনেক কড়া। উনি ওই ক্লাবের নাসিরউদ্দিন ক্লাবের হয়তো মেম্বার সে হতে পারে। ও এটা উনি বলছে, আমি এখানের প্রেসিডেন্ট, এই ক্লাবের প্রেসিডেন্ট। আমি সবগুলো বলতে পারছি না ভাই, অগস্ট বাজার কি জানি বলছে, তোর এখানে এই করবো সেই করবো, দেখি তোদেরকে রাখ। কখন দেখছেন আগে আপনি? না 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 না, আরে আমরা তো জানতামই না যে কেউ ওখানে থাকবে। এই সময় ওই অমিত লোকটা অমিত ভূমিকা কি ছিল এখানে? তার ভূমিকাটা কি ছিল? সে প্রথমে ট্রাই করতে, প্রথমে চুপ থাকছে, নট ট্রাই। তখন আমার মনে হয়েছে এটা একটা প্ল্যানিং ছিল, আনসার্টেন প্ল্যানিং, হঠাৎ করে প্ল্যান হয়ে যায় না। পুরো ওয়েট করছিল ওখানে আগে থেকে। আচ্ছা, আপনি কি রিপিট করবেন? আমরা একটু কিছু জার্নালিস্ট লাস্টে আসছি, পরে আসছি। ওখানে যদি আপনার তারপরে আচ্ছা করি, মানে তুমি কখন ওখান থেকে ফিরছো, এটা কোনো ওই সময়কার কথা মনে আছে কিনা? কখন তুমি আমি যখন ফিরছি তখন দেখছি আমার গাড়ির গ্লাস সব খোলা, উপরে খোলা। আমি বলছি আচ্ছা ওকে আমি দেখছিলাম যে আমার কাপড় ঠিক আছে। আচ্ছা বলতেছে মায়ের কসম আপনি তুমি ঠিক আছো। আমি চিপলানে কল দিছিলাম, চিপলানে যখন বলছি উত্তর থানা না দক্ষিণ থানা আমি জানি না ভাই, এটা নাম হচ্ছে বোট ক্লাব। তখন ওই লোকটার সাথে আরো 2-3 জন ছিল, ওরা এইটুকু মনে বাকি 2-3 জনকে চেনেন? মানে বাকি 2-3 জনের নামগুলো জানেন কিনা? আমি চিনি না, আমি জানতাম না। মানে ওই কয়টা হবে তখন, কয়টা বাজে? করি তখন যখন ওরা চলে যাচ্ছিল তখন কয়টা বাজে? কারণ তারা আমার ফ্রেন্ড, আমি তাদের সাথে যে কিভাবে ওই যে আপনি করি যখন ওরা চলে গেল, দুইটা লোক যখন চলে গেল কয়টা বাজে আনুমানিক মনে হয় তোমার কোনো মনে আছে? আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টা আটকে আচ্ছা তার মানে ধরো 2টা-2.5টা বাজে। আর কি বেশি হবে। যেহেতু আপনার জোরপূর্বক মানে ড্রিঙ্কস করাইছি, আপনি কি ব্যালেন্স ভাবে নামতে পারছেন? আমাকে নামানো হচ্ছে ভাই, আমি সেন্স করছি। আচ্ছা, তারপর এই 4 যখন দিনের চিপলানে কল দিচ্ছিলাম তখন ওরা বলাবলি করছিল কি হয়ে গেল, 2-1 জন লোক এসে মাপও চাইতেছে, আমার এইটুকু পর্যন্ত মনে আছে। আর 2 জন ছিল তারা একদম ভিতরে ঢুকে গেছে। ওই মুহূর্তের সাথে আসলে আমি বুঝতে পারছি যে তারা আসলে নাসিকটাই মেন ছিল, নাসিক না না কেন বলতেছেন এটা? আচ্ছা ভাই হয়েছে ভাই আচ্ছা, এরপর যে 4 দিন আপনি থাকবেন, 4 দিনের মধ্যে আপনার হুমকি আমি এই ভিতরে ঢুকে আপনি কখন আসছেন? তুমি তো ট্রাই করছিলা এটা এই সলিউশনের জন্য ভাই বিচার। বেশি আমি বাসার শুধু নিয়ে যাও, কারণ আমি বলতে পারছিলাম যে আমাকে থানায় নিয়ে যাও। আমি ড্রাইভারকে বলতে পারছিলাম না, কারণ ওই তো তোমার আসলে আমি ফিট ছিলাম না। বাসার শুধু দীপমকে বলছি, দীপম বারবার চেষ্টা করছি কি হচ্ছে বল, আমি আমাকে থানায় নিয়ে যাও আমি বলছি। তখন আমরা থানায় যাই, থানায় যে আমি কোন থানায় গেছিল? বনানী থানা। আচ্ছা ওই দিনই রাত্রে না? কয়টার দিকে হবে? ও আচ্ছা কখন? মা আমাকে রিসিভ করে বাসা থেকে আমার থানায় কি মামলা নাকি অভিযোগ শুনেনি? আপনারা তো শুনছেন কি করবেন?
মানে মানুষকে জানাবো যে তোমার কথা তুমি বিচার পাও না, এটা জানাবো আমরা। এটা থানা মামলা নিয়ে এসেছে কিনা? থানা থেকে আপনাকে কোনো সহযোগিতা করা আমাকে হবে? বলা হয়েছে যে স্যার 10টা আসবেন এবং আমি বলছি যে আমি ফিজিক্যালি আমি ঠিক নাই ভাই, আমি ঠিক খাওয়ানো হয়েছে আমি জানি না। আমার না অস্থির লাগতেছিল, আমার কেমন লাগছে আমি এখন নিজেই বুঝতেছি। তো তখন আমি ওনাদেরকে বলছিলাম যে আমার কিছু টেস্ট করার পজিটিভ করে আমি মরে যাবো, আমাকে একটু চেক করেন। আপনারা যেমন খাওয়ানো জানি না, তখন আমি আরো ভয় পেয়ে গেছি। যখন পিছনে রাখেন না, অ্যাঙ্গেল করেন তাহলে আপনি পাবেন। তখন আমি আরো ভয় পেয়েছি। এখানে দুজনের পরে একটু পিছনে এনে অ্যাঙ্গেল করেন, আপনি ফ্রেমে পাবেন। হইতে পারে ড্রাইভের কারণে। হ্যাঁ, এই আরেকটু অ্যাঙ্গেল করেন। আগেকার ওই ভয়টা তারা বাসায় কোন হাসপাতাল? একাডেমি হাসপাতালে গিয়ে পুলিশ দিয়ে আসছি, আমি পুলিশ দিয়ে আসছি। বারানি থানা করোনা থানা পুলিশ। তখন কয়টা বাজে মনে আছে? তাদেরকে থাকতে বলছিলাম সকালের যে দিকে তারা যাতে থেকে আমাকে ট্রিটমেন্টটা করে, কিন্তু তারা থাকে না। পুলিশ চলে গেছে। আমি ভয়ে চলে আসছি বাসায়। আপনি কি থানাকে লিখিত কোনো অভিযোগ দিয়েছেন? তিনি ডায়েরি আকারে নিয়েছেন, জানেন কিছু? জিডি আমি তখনও বলছিলাম যে আপনি কিছু লিখতেন না, বলছি সব লিখতে। এটাও আমার ছিল। আপনাকে রিসিভ কপি রিসিভ কপি দিচ্ছে। আমি কেন ভয় পেয়ে স্ট্যাটাসে দিচ্ছি আপনি বুঝতেছেন না ভাইয়া? আপনার মুখ থেকে তো শুনতে যাচ্ছি। এই জন্যই তো আমরা জানতে চাচ্ছি আজকে আপনারা এখানে। না, ইটস ওকে। হ্যাঁ, আমার করি, ছেলে করি। বলেছে, সব দিয়ে দিব আজকে আমাদের। না, প্লিজ, একটু শান্ত হয়ে গেলে সমস্যা নেই। আমি যে থানায় যে কথাগুলো বলার পরে যে বলছি যে আপনি কোনো লিখিত কিছু লিখছেন, বলছি সব লিখিত আছে। এটা আমার ছিল। ওনার নাম মানে যার কাছে গেছিল তার নাম DTO অফিসারের নাম আছে, ডিটি অফিসারের নামটা। ডিটি ডিটি অফিসার যার কাছে বললা যে আপনি লিখছেন আমি জিজ্ঞেস করছিলাম তার নাম, সে বলছে। কি নাম? আমি একটু আপনি আপনাদেরকে দেই রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। নামটা শুনে দিলে ভালো হতো সবার জন্য। কি বলেন? সবাই তো দরকার আছে। হ্যাঁ, সবার জন্য দরকার আছে। সময় দেন আর সবাই মিলে কথা বলে। ওর মতো করে বলতে দেন প্লিজ। আপনারা কেউ যেতে পারবেন না ভাই, গেলে আমার ঋতু করি কেমন কি বলবো?